আসলে আপনারা যে মাননীয় মন্ত্রী কন, আমি তুললাম জনগণের কামলা। মাননীয় মন্ত্রী কইলে খারাপ লাগে, কারণ জনগণের লেগে। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছে জনগণের কামলা হিসাবে কাজ করার জন্য। মন্ত্রী কইলে একটু খারাপ। আপনাদের কাছে একটা আহ্বান জানাই আপনাদের মাধ্যমে, বাংলাদেশের মুসলমান ভাই বোনেরা, এই রমজান মাস অত্যন্ত পবিত্র মাস। আপনারা সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক আমাদের হেদায়েত নসিব করেন, আমাদের সহি বুঝ দান করেন, আমরা যেন আল্লাহর হুকুম অনুযায়ী দেশটাকে চালাতে পারি। আজ 29শে শাবান 1447 হিজরি, 5 ফাল্গুন 1432, 18 ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ইসলামী ফাউন্ডেশন বাইতুল মুকাররম সভাকক্ষে জাতীয় কমিটি সভাপতি হয়। সভায় 1947 হিজরি সালের পবিত্র রমজান মাসে 1447 হিজরি সালের পবিত্র রমজান মাসে সম্পর্কে সকল জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় জেলা কার্যালয় সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ ও গবেষণা এবং দূরবর্তী প্রতিষ্ঠানের তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের দেখা দিয়েছে। অবস্থায় আগামী 6 ফাল্গুন 1432 বঙ্গাব্দ 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার থেকে 1447 শুরু হবে আলহামদুলিল্লাহ। আগামী 26 রমজান 1447 হিজরি 2 চৈত্র 1432 বঙ্গাব্দ 16 মার্চ 2026 তারিখ সোমবার দিবারাত্রে ইনশাআল্লাহ। আল্লাহ মহান আল্লাহ পাক আমাদের সকলের ন্যাক আমল সহ কবুল করুক, আমাদের ন্যাক মকসুদকে পুরা করুক। আল্লাহ পাক যে উদ্দেশ্যে, যেই কারণে আমাদেরকে সরকারে নিয়েছেন, সেই কারণ হলো দেশের মানুষের খেদমত করা, দেশ থেকে দুর্নীতি দূর করা, দেশ থেকে অন্যায় অত্যাচার দূর করা, দেশ থেকে মদ, জুয়া, ফেন্সিডিল, হিরোইন প্রচলনকে দূর করা। আমার সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আপনাদের কাছে কৃতজ্ঞের জানানোর ভাষা না, যে আপনারা এত কষ্ট করে, এত সময় করে আপনারা এসে এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ করুক, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর হুকুম তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে আমার শুভেচ্ছা। দেশবাসী একটা জিনিস, আল্লাহর হুকুম অনুযায়ী চলা। আল্লাহ যা পাক হুকুম করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা চলি, দেশে শান্তি আসবে। আল্লাহর হুকুমের বাইরে চললে দেশে কখনো শান্তি আসবে না। আমার বিশ্বাস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ছুড়ে ফেলবো ইনশাআল্লাহ। আমার মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে অত্যন্ত কঠিন, উনি জনগণ